সমাজ চাই সফলতা, ব্যর্থতাকে নয়। আমরা শুধু সফল ব্যক্তিকেই মনে রাখি, ব্যর্থকে নয়। কিন্তু কখনোই বুঝতে চেষ্টা করি না ব্যক্তির সফলতার পিছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম। আমরা পরিশ্রমটাকে প্রাধান্য না দিয়ে সফল ব্যক্তির প্রচারণাতেই মগ্ন থাকি। দেখুন, বাচ্চাটি ঘুরতে হবে এটা জেনে সে আপ্রাণ চেষ্টা করছে যে কিভাবে ঘোরা যায়, কিভাবে উপুড় হয়ে শোয়া যায়। তার ডান হাতটা চেপে আছে, কিন্তু সে থেমে থাকছে না। কারণ ওর ভিতর আছে প্রবল স্পৃহা, তার ভিতর রয়েছে উদ্যম। সে সফল হয়েই ছাড়বে। একজন পিতা হিসেবে তার এই অক্লান্ত পরিশ্রম দেখে আমার খুব খারাপ লাগছিল। ভেবেছিলাম ইচ্ছে করে তাকে আমি উপুড় করে দিই, কিন্তু পরবর্তীতে আমি ভাবলাম এটাই তার জীবনে ক্ষতির কারণ। কারণ আমরা যদি তাকে ছেড়ে না দিই, তার ভিতর চেষ্টা করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে। আমি তাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু সে অদম্য, সে থামবে না। তাকে ঘুরতেই হবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে সে এগিয়ে চলেছে। পরাজিত হওয়ার চেয়ে পরাজয়ের ভয়টাই মানুষকে বেশি পিছিয়ে দেয়। তাই আমি চাই না তার ভিতর পরাজয়ের কোনো ভয় থাক। সে চেষ্টা করুক। সে ঘেমে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু পিতা হিসেবে আমাকে এটা সহ্য করতেই হবে। কারণ আমার সন্তানকে যদি টিকে থাকতে হয়, এর চেয়েও বড় বড় প্রতিবন্ধকতা তার সামনে আসবে। সকল প্রতিবন্ধকতা উপড়ে দিয়ে তাকে সফলতার শীর্ষে এগিয়ে যেতে হবে। অসম্ভব শব্দটা শুধুমাত্র বোকার ডিকশনারিতেই থাকে। আমি চাই না যে আমার সন্তান বোকা হয়ে বাঁচুক। তাই এই উপর হওয়ার মতো প্রত্যেকটা কাজ সে তার নিজের যোগ্যতায় করুক, আমি এটাই চাই।